বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসছি। দিল্লি বিস্ফোরণে এনআইএ তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো হরিয়ানার ফরিদাবাদের ডক্টর মুজাম্মিলের ফোন কল পাওয়ার পর তদন্তে বিস্ফোরক তথ্য উদ্ঘাটিত হয়েছে। তথ্য মতে এই পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। গত 26শে জানুয়ারি ও দীপাবলির দিনে লালকেল্লায় বিস্ফোরণের পরিকল্পনা করেছিল তারা। জিজ্ঞাসাবাদের সময় ডক্টর মুজামিল ও ডক্টর উমর স্বীকার করেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লালকেল্লায় এক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কারণ এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি ভিড় হয়। সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। সন্ত্রাসবাদীদের পরিকল্পনা ছিল সর্বাধিক জনসমাগম লালকেল্লায় একত্রিত হলেই তারা বিস্ফোরণ ঘটাবে। দিল্লির বিস্ফোরণ মামলার যোগসূত্র শুধু ফরিদাবাদের সঙ্গেই নয়, হরিয়ানার মেওয়াট জেলার সঙ্গেও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৌলানা ইস্তাককে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে এবং এনআইএ জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মৌলানা ইস্তাক তার গড় ডক্টর মুজাম্মিলকে ভাড়া দিয়েছিলেন। কেন ভাড়া দিয়েছিলেন তা তদন্তের পরবর্তী পর্যায়ে পরিষ্কার হবে। অন্যদিকে ফরিদাবাদের ফতেহপুর টাগা গ্রামে একটি ঘর থেকে 2500 কিলোগ্রামের বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তদন্তের পরবর্তী পর্যায়ে আসল তথ্য প্রকাশ পাবে। 61 বছর বয়সী বলিউড অভিনেতা গোবিন্দা নিজের বাসভবনে রাত প্রায় 1টার দিকে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন। অভিনেতার বন্ধু ললিত বিন্দাল সঙ্গে সঙ্গে তাকে জুহুর একটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে গোবিন্দার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 2 দফায় অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এক্সিট পোলের মাধ্যমে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে। গত 6 ও 11 নভেম্বর 2 দফায় বিহার নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। গত নির্বাচনের তুলনায় এবার রেকর্ড সংখ্যক ভোট হয়েছে। প্রথম দফায় 65.08% এবং দ্বিতীয় দফায় 68.85%, যা বিহারে এক নতুন রেকর্ড। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, কোন নির্বাচনে যদি ভোটার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, বিশেষত তরুণ ভোটারদের সংখ্যা বেশি হয়, তাহলে বিরোধী জোটের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। সেই হিসাবে বিরোধী মহাজোট ক্ষমতায় আসে, তবে আশ্চর্যের কিছু নয়। আমেরিকার সরকারের দীর্ঘ 40 দিন ধরে অচলাবস্থা শাটডাউন চলছে। বন্ধ হয়ে রয়েছে একাধিক দপ্তর। আপাতকালীন পরিষেবা চালু থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা বেতন পাচ্ছেন না। অবশেষে এই পরিস্থিতি কাটাতে পদক্ষেপ করা হলো। মার্কিন সেনেটে একটি প্রস্তাবিত বিল নিয়ে শুরু হলো ভোটাভুটির প্রস্তুতি। রবিবার রাতে ভোট হওয়ার সম্ভাবনা আছে। স্বল্পমেয়াদী তহবিল একত্রিত করার জন্য এই বিল সংশোধন করা হবে। এতে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত মার্কিন সরকারের খরচ চালানো যাবে। এই বিল পাস করতে মোট 8 জন ডেমোক্র্যাট এই প্রস্তাবকে সমর্থন করতে পারে। যদিও সেনেটের পর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এও বিলটিকে পাস করানো দরকার। তারপর বিল প্রেসিডেন্টের টেবিলে যাবে। বিল পাশে মধ্যস্থতাকারী ডেমোক্র্যাট এর 2 জন এবং 1 নির্দল সেনেটর রয়েছেন। পাক বিরোধী গোষ্ঠী টিটিপি ইসলামাবাদের আদালত ভবনের বাইরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ওই বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 36 জন। তার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। টিটিপি জানিয়েছে, ইসলামাবাদের বিচার বিভাগকে নিশানা করে পরিকল্পিত হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। পাকিস্তানে শরিয়া আইন কার্যকর না করা হলে আরো হামলা চালানো হবে। টিটিপি ভারত এবং আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও মদত পাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।
दर्पण स्टूडियो।